নমস্কার বন্ধুরা, সামনে আগত আরআরবি গ্রুপ ডি, এএনএম, জিএনএম এবং আইসিডিএস পরীক্ষার জন্য রিজনিং এর নাম্বার সিরিজ থেকে আমরা কিছু প্রশ্ন সমাধান করব আজকে, যেগুলি আমাদের আরআরবির গ্রুপ ডি পরীক্ষাতে তোমরা দেখতে পাবে, আইসিডিএস এর পরীক্ষাতে দেখতে পাবে, পাশাপাশি তোমরা দেখতে পাবে এএনএম, জিএনএম। প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু আমাদের এই যে রিজনিং এর নাম্বার সিরিজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমাদের প্রশ্ন থাকবে। এবং আজকের এই ক্লাসটি করার পরে তোমরা রিজনিং এর এই নাম্বার সিরিজ থেকে একটি স্পষ্ট ধারণা পাবে যে কিভাবে এই যে কোশ্চেন সেগুলি আমরা সলভ করব, কিভাবে আমরা খুব সহজে এগুলিকে বুঝে সলভ করব। দেখো, রিজনিং এর যে নাম্বার সিরিজ, সেই নাম্বার সিরিজে সেরকম কিচ্ছু নেই, জাস্ট একটা লজিক থাকবে, আমাদের কিছু সংখ্যা দেওয়া থাকবে প্রথমে। এখানে যেমন একটা কোশ্চেন তোমরা দেখো, 120, তারপরে 99, তারপরে 80, তারপর 63, তারপর 48, তারপরে কত একটা সংখ্যা আমাদেরকে বের করতে দিয়েছে, লাস্টে কি আসবে সেটা বের করতে দিয়েছে একটা সিরিজে, বুঝতে পারলে? তো এখানে কিছু একটা লজিক দেওয়া আছে, লজিকটা হতে পারে কিছু প্লাস হতে যাচ্ছে, কিংবা কিছু মাইনাস হতে যাচ্ছে, কিছু গুণ হতে যাচ্ছে, কিংবা কিছু বিয়োগ হতে যাচ্ছে, স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে, রুট হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, যে কোনো একটা লজিক কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে, বুঝতে পারলে? সেটা আমাদেরকে ধরতে হবে এবং ধরতে পারলেই কিন্তু আমরা এটা সলভ করতে পারবো, ঠিক আছে? তো এই সকল প্রশ্নগুলি সমাধান করব। নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় বসতে চলেছো, কিংবা এএনএম, জিএনএম পরীক্ষায় বসতে চলেছো, কিংবা আইসিডিএস, তুমি যে কোনো পরীক্ষায় বসতে চলেছো, আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো। এখানে তোমরা একদম ফ্রিতে কন্টেন্ট পেতে থাকবে পরীক্ষা অবধি। তো দেখো, আমাদের রিজনিং এর যে নাম্বার সিরিজ, ফার্স্ট একটা অঙ্ক দিয়ে, খুব ইজি একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করছি। প্রথমে দেখো 120, তারপরে 99, তারপরে 80, তারপর 63, তারপর 48, তারপরে কত, এই সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে। অপশনে দেওয়া আছে দেখো 35, 38, 39, 40, কোনটা সঠিক অ্যান্সার হবে। তো এই কোশ্চেনটা যদি আমরা দেখি একটু ভালো করে, তাহলে বুঝতে পারবো। দেখো, প্রথমে তুমি দেখো যে প্রথম ডিজিট যেটা দিয়েছে 120, তুমি দেখতে পাচ্ছ 120-র পরে কি আছে 99, তাহলে 120 থেকে 99 কিভাবে আমরা যাই। দেখো, তুমি যদি এখানে একটু লক্ষ্য করো বুঝতে পারবে, 120 থেকে 99 মানে হচ্ছে এখানে কত 21 মাইনাস হচ্ছে, দেখো মাইনাস 21 হয়েছে, দেখো এটাতে, বুঝতে পারলে? তারপরেরটা চলো দেখি আমরা, 99 থেকে 80-র ক্ষেত্রে দেখো, 99 থেকে 80-র ক্ষেত্রে দেখো 19 মাইনাস হয়েছে, মাইনাস 19। একটা লজিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রথমে 21 মাইনাস, তারপরে 19 মাইনাস। তারপরেরটা দেখি চলো, 80 থেকে 63 দেখো কত 17 মাইনাস, দেখো 80 থেকে 63 যদি 17 মাইনাস করো চলে আসবে, দেখো 63 থেকে 48 তুমি করো, দেখো 15 মাইনাস। তাহলে একটা এখানে আমরা লজিক দেখতে পাচ্ছি কি, সেটা হচ্ছে প্রথমটা থেকে দ্বিতীয়টা যাচ্ছে 21 মাইনাস হয়ে গেল, তারপরেরটা থেকে তারপরেরটা যাচ্ছে 19 মাইনাস, মানে দেখো 2 কমে গেল, বুঝতে পারলে? তারপরেরটা থেকে দেখো এবার 80 থেকে 63 যাচ্ছে 17 মাইনাস, আগে 19 হয়েছিল এখন 17, মানে দেখো আবার 2 কমে গেছে। তারপরেরটাই দেখো 15 মাইনাস, মানে 17 থেকে আবার 2 কমে গেছে, বুঝতে পারলে? লজিকটা ধরতে পারলে? তাহলে আমাদের এবার কি হবে, এই 48 থেকে পরেরটাতে আসতে গেলে কি হবে, আগেরটা যা মাইনাস হয়েছে সেখান থেকে আরও 2 মাইনাস হয়ে যাবে নিশ্চয়ই, তাই না? এখানে দেখো 15 মাইনাস হয়েছিল, ওই 15 থেকে আরও 2 কমে যাবে নিশ্চয়ই, তাহলে কত কমবে আমাদের এখানে, মাইনাস 13 হয়ে যাবে। তাহলে তুমি 48 থেকে 13 বাদ দিয়ে দাও, কত আসছে দেখো, 8 আর 3, দেখো 3 আছে কয় 8, 5 এ 8 হলো, 1 আছে কয় 4, দেখো 1 আছে 3 এ 4, তাহলে 35 ইজ দ্য অ্যান্সার। দেখো কোথায় আছে, অপশন এ, বুঝতে পারলে? এটা দেখো কিচ্ছু নেই এখানে আমাদের নাম্বার সিরিজে, যদি একটু লজিকগুলো বুঝতে পারো তাহলে প্রত্যেকটা কিন্তু কোশ্চেন সলিউশন করতে পারবে। প্রথমে 21 কমছে, তারপরে 19 কমছে, তারপর 17, 21, 19, 17, 15, তাহলে তারপরে একটা 13 কমবে, তাই না? খুবই ইজি। চলো নেক্সট আর একটা কোশ্চেন দেখি আমরা। দেখো, সেম টাইপের আরও একটা কোশ্চেন দিলাম আমি, যে শুধু ওখানে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে বলে যে বললাম, সেরকম যা প্রত্যেকটা কোশ্চেনে হবে সেরকম কিন্তু না, এক একটা কোশ্চেনে এক এক রকম লজিক আছে, সেটা আমাদেরকে দেখে বুঝতে হবে। যেমন এখানে দেখো কোশ্চেনটাতে বলা হয়েছে, প্রথমে বলছে 1, তারপরে 5, তারপর 14, তারপর 30, তারপর 55, তারপরে 91। তো এই কোশ্চেনটাতে কি হয়েছে চলো একটু দেখি আমরা। দেখো 1 থেকে 5 যাও তুমি, 1 থেকে 5 মানে কি, 5 মাইনাস 1 করো, কত হচ্ছে 4, তাই না? 4 লিখো এখানে 4, তাহলে আমি এখানে 4 লিখলাম, বেশ। এবার দেখো এখানে 15 থেকে 14 মানে কত 9, তাই না? তারপরে এখানে দেখো 14 থেকে 30, 14 থেকে 30 কত হবে, 30 থেকে যদি 14 আমি মাইনাস করি 16 আসবে, দেখো। তারপর এটা দেখো 30 থেকে 55 কত 25, তারপর এটা দেখো 55 থেকে 91 মানে 36 আসবে, দেখো
তাই না? এবার দেখো যে এটা কিভাবে বাড়ছে আমাদের। প্রথমে দেখো 4 বেড়েছে, তারপরে 9 বেড়েছে, তারপরে 16 বেড়েছে, তারপরে 25 বেড়েছে, তারপর 36। এই জিনিসটাকে যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। দেখো 4 মানে কি? 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, 9 মানে কি? 3 এর স্কোয়ার, 16 মানে কি? 4 এর স্কোয়ার, 25 মানে কি? 5 এর স্কোয়ার, 36 মানে 6 এর স্কোয়ার। কীভাবে বাড়ছে তাহলে? প্রথমটা 2 এর স্কোয়ার, তারপর 3 এর স্কোয়ার, 4 এর, 5 এর, 6 এর, তারপরেটা তাহলে আমাদের কি আসবে এখানে? নিশ্চয়ই 7 এর স্কোয়ার আসবে। 7 এর স্কোয়ার মানে 49। তাহলে আমাদের এখানে 49 বাড়বে। কার থেকে? 91 থেকে বাড়বে, তাই না? এইভাবেই তো বাড়ছে। এখানে 1 থেকে 4 বেড়ে 5 হয়েছে, 5 থেকে 9 বেড়ে 14, 14 থেকে 16 বেড়ে 30, এইভাবে বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে আমাদের 91 আছে, 91 থেকে এবার 49 বাড়বে। বাড়াও তুমি। তাহলে দেখো 9 আর 1 10, 10-এর 0 হাত থাকলো 1, 4 আর হাতের 1 5, আর 9 14, তাহলে 140 ইজ দ্য অ্যান্সার। কোথায় আছে 140? অপশন বি। দেখো অপশন বি সঠিক উত্তর। এইভাবেই কিন্তু আমাদেরকে এই সমস্ত কোশ্চেনগুলি সমাধান করতে হবে। টোটাল মোটামুটি 1500খানা কোশ্চেন আমরা করব, যাতে তোমাদের সামনে আগত রেলওয়ে গ্রুপ ডি, এএনএম জিএনএম বলো কিংবা আইসিডিএস পরীক্ষা বলে, যেহেতু এই 3টা পরীক্ষাতে এই সিলেবাসটা আমাদের আছে, এই 3টা পরীক্ষার জন্যই যাতে তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, খুব ইজি, দেখা মাত্র আমরা এটা বুঝতেই পারছি। এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখলে বুঝতে পারবে সব কিন্তু রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে। বুঝতে পারলে? দেখো 1, 9, 25, 49, 81, তারপরে কত তাই বলেছে। এটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি। দেখো 1 মানে কি? এটা দেখো তোমার এখানে 1 মানে তোমার 1 এর স্কোয়ার, 9 মানে 3 এর স্কোয়ার, 25 মানে 5 এর স্কোয়ার, 49 মানে 7 এর, 81 মানে 9 এর স্কোয়ার। তাহলে কীভাবে বাড়ছে আমাদের? 1 থেকে 3 বাড়লো মানে দেখো 2 বেড়ে স্কোয়ার হয়েছে, 3 থেকে 2 বেড়ে 5, 5 এর স্কোয়ার, 5 থেকে 2 বেড়ে 7, 7 এর স্কোয়ার, 7 থেকে 2 বেড়ে 9, 9 এর স্কোয়ার। নিশ্চয়ই এবার 9 থেকে 2 বাড়বে, 9 আর 2 11, তাহলে এই 11-র স্কোয়ার হয়ে যাবে, 11-র স্কোয়ার মানে 121, তাই না? কোথায় আছে দেখো? অপশান সিতে। অপশান সি ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট আরও কিছু কোশ্চেন দেখি আমরা। দেখো 4 নম্বর কোশ্চেনটি দেখো, আরও সহজ। এটা বলা হয়েছে 22, 24, 28, তারপরে কত? 52 এবং 84। তাহলে এটা কী হবে দেখো, প্রথমে আমাদের 22 থেকে 24 মানে +2, তারপরে দেখো 24 থেকে 28 মানে প্লাস কত হয়েছে এখানে? 24 থেকে 28 মানে +4। বেশ, তাহলে কিভাবে বাড়ছে আমাদের? দেখো এটার সঙ্গে কিন্তু আবার এখানে 2 গুণ হয়ে গেছে। বুঝতে পারলে? 2 দুগুণে 4 প্লাস হচ্ছে, তাহলে তার পরেরটাতে এখানে যেটা হবে আমাদের, তাহলে এখানে যেটা হবে এবার দেখো 2 করে গুণ হচ্ছে, তাহলে এখানে 4-এর সঙ্গে আবার 2 গুণ হবে, তাই না? 2 গুণ হবে, 4 দুগুণে 8 হয়ে যাবে এখানে, তাহলে +8 হয়ে যাবে। কার সঙ্গে? 28-এর সঙ্গে +8 হয়ে যাবে, তাই না? 28 আর 8, 28 আর 2 30, আর 6 36, তাহলে এখানে 36 হবে। এবার শুধু 36 বললেই তো আমার হয়ে যাবে না, না, তারপরেরগুলো আমাদেরকে দেখতে হবে যে মিলছে কিনা। তারপরেগুলো চলো দেখে নিই। তাহলে নিশ্চয়ই এখানে যেটা আসবে তার সঙ্গে তার পরেরটা যেটা, এখানে দেখো এখানে নিশ্চয়ই আবার গুণ হবে 2, কার সঙ্গে? 8-এর সঙ্গে, 8 দুগুণে 16, তাহলে +16 হয়ে যাবে। তাহলে 36-এ আর 16-তে কি 52? দেখো 36 আর 16, হ্যাঁ 52। তারপর এটা আবার গুণ হবে 2, 16 দুগুণে 32 হয়ে যাবে, তাহলে এখানে যুক্ত কার সঙ্গে? 52 আর 32 কি 84? হ্যাঁ 52 আর 32 84, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 36। বুঝতে পারলে? 36 কোথায় আছে? অপশন এতে। তাহলে অপশন এ ইজ দ্য অ্যান্সার। আচ্ছা নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে 1, 4, 8, 9, 27, 16, তাহলে তারপরেরটা কত? এটা আমাদেরকে বের করতে হবে। এখানে দুটো সিরিজ আছে, তুমি যদি দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে। 2, 3টে সিরিজও কিন্তু আমাদের কোশ্চেনে থাকতে পারে। কীরকম স্যার? তো হচ্ছে এখানে দেখো 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, এবং তারপরে এখানে একটা সংখ্যা আসবে, সেটা কত আমাদেরকে বের করতে দিয়েছে, তারপরের সংখ্যা এখানে, এটা কিন্তু আমাদেরকে বের করতে দেয়নি। বুঝতে পারলে? আর একটা সিরিজ আছে, সেটা হচ্ছে 1 থেকে 8, 8 থেকে 27, এবং 27 থেকে কত সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে, এবার দেখো এখানে 1 থেকে 4 হচ্ছে, তার মানে এটা তুমি দেখো 1 এর স্কোয়ার, 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, 9 মানে হচ্ছে 3 এর স্কোয়ার, 16 মানে 4 এর স্কোয়ার, তারপর এটা আসবে নিশ্চয়ই 5 এর স্কোয়ার মানে 25 আসবে এখানে, কিন্তু এটা আমাদের অ্যান্সার নয়, কারণ আমাদেরকে এইটা বের করতে দিয়েছে, তাই না? তাহলে আমাদের এই সিরিজটা দেখতে হবে। দেখো 1 থেকে 8, এবার স্কোয়ার দিয়ে নিচে প্রথম সিরিজটা ছিল, পরেরটা তুমি লক্ষ্য করো, এটা 1 এর কিউ মানে 1,
8 মানে হচ্ছে 2 কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বেশ। 27 মানে হচ্ছে 3 কিউব, 3 তিরিখা 9, 3 9 27। তাহলে তারপরেরটা কি আসবে আমাদের? 1 2 3 অলরেডি হয়ে গেছে, তারপরটা নিশ্চয়ই 4 কিউ আসবে। 4 কিউ মানে কি? 4 4 16, 4 16 64 ইজ দ্য অ্যান্সার। তাহলে আমাদের এখানে 64 আসবে অ্যান্সার। কোথায় আছে দেখো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, খুবই সহজ। এখানেও দুটো সিরিজ আছে আমাদের, এখানেও দুটো সিরিজ আছে। তোমাদের জন্য এটা টাস্ক থাকছে, এটা হচ্ছে টাস্ক 1। তোমরা প্রত্যেককে সলভ করে কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি, দেখো 22 থেকে 23, 23 থেকে 24, 24 থেকে একটা কিছু গেছে, 21 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে একটা কিছু গেছে। বুঝতে পারলে? তাহলে অ্যান্সার কী আসবে প্রত্যেকে একটু কমেন্টে জানাও। চল নেক্সট কোয়েশ্চেন, 7 নম্বর প্রশ্ন দেখো। 5.2, 4.8, 4.4 এবং 4 যদি হয় তাহলে তারপরেরটা কত হবে? খুবই ইজি, এগুলো একদম বেসিক, আমাদের নাম্বার সিরিজের একদম বেসিক, এবং পরীক্ষাতে এগুলোই আমাদের সব থেকে বেশি কমন আসে। বুঝতে পারলে? দেখো 5.2 থেকে 4.8-এ দেখো কি চেঞ্জ হয়েছে, একটু মাইনাস করে দেখো তাহলে কি হবে। 5.2 ভেবে নাও 52 আর 48, তাহলে 48 থেকে 52 কি 4, কিন্তু দশমিক আছে, তাহলে 0.4 কি হয়েছে? মাইনাস হয়েছে। বুঝতে পারলে? নেক্সট তারপরেরটা দেখো 48 থেকে 44, আবার দেখো 0.4 মাইনাস হয়েছে। তারপর 4.4 থেকে 4-এ দেখো আবার মাইনাস 0.4 মাইনাস হয়েছে। তাহলে তারপরেটাও নিশ্চয়ই 0.4 মাইনাস হয়ে যাবে আমাদের। এবার আমাদের তাহলে 4 থেকে 0.4 মাইনাস হবে। 4 থেকে 0.4 যদি বাদ দাও তুমি, তাহলে 3.6 আসবে আমাদের, তাই না? তাহলে 3.6 ইজ দ্য অ্যান্সার। এখানে আমাদের কোথায় আছে দেখো? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 36, 34, 30, 28, 24। এটা দেখো, দেখে মনে হচ্ছে যেন যে দুটো সিরিজ আছে, কিন্তু দুটো সিরিজ এখানে নেই। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এসছে আমাদের এই কোয়েশ্চেনগুলো, দেখতেই পাচ্ছ। দেখো 36 থেকে 34 তুমি প্রথমে দেখো 2 মাইনাস 2 হয়েছে। 34 থেকে 30 দেখো মাইনাস 4 হয়েছে। 30 থেকে 28 দেখো মাইনাস 2 হয়েছে। 28 থেকে 24 দেখো মাইনাস 4 হয়েছে। তাহলে সিরিজটা আমাদের চলছে কি করে? প্রথমে মাইনাস 2 হচ্ছে, তারপরে হচ্ছে মাইনাস 4, তারপরে মাইনাস 2, তারপরে মাইনাস 4, তাহলে আবার মাইনাস 2 হবে এখান থেকে পরেরটা যেটা আসবে মাইনাস 2 হবে। 24 থেকে 2 বাদ দিয়ে দাও তুমি, 22 ইজ দ্য অ্যান্সার। 22 হচ্ছে আমার এখানে তাহলে অ্যান্সার। কোথায় আছে দেখো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে দেখো 53, 53, 40, 40, 27, 27, তাহলে তারপরেরটা কি আসবে? এই দুটোকে একই ধরে নাও তুমি, একটা, এই দুটোকে একটা, এই দুটোকে একটা, তারপরে একটা জোড় আসবে আমাদের এখানে। অ্যান্সার 12, 14, 27, 53। দেখো কি করে হচ্ছে, চলো একটু দেখি, যোগ বিয়োগ করে দেখি। প্রথমে 53 আর 40, এই 53 থেকে 40 মানে হচ্ছে দেখো মাইনাস 13 হয়ে গেছে, হলো। 40 থেকে 27, 40 থেকে 27 দেখো আবার মাইনাস 13 হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই তারপরেটাও আবার মাইনাস 13 হবে। একদম ইজি, দেখা মাত্রই বুঝতে পারছি। 27 থেকে 13 তুমি বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 14। তাহলে এখানে 14 চলে আসবে আমাদের উত্তর। বুঝতে পারলে? দেখো 14 অপশন বিতে আছে, অপশন বি হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে যে 1.5, তারপরটা 2.3, তারপরটা 3.1, তারপরটা 3.9। একদম আগে একটা কোশ্চেন আমরা করলাম এরকম, দশমিক দিয়ে বিয়োগ হতে হতে আসছিল, ঠিক সেই টাইপের এটা, কিন্তু দশমিক দিয়ে যোগ হতে হতে যাবে। দেখো এটা তোমাদের জন্য ট্যাক্স থাকছে, ট্যাক্স 2। প্রত্যেককে কমেন্টে জানাবে কোনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো, 201, 202, 204, 207। 201 থেকে 202 দেখো প্লাস 1 হয়েছে। 202 থেকে 204 হচ্ছে প্লাস 2। 204 থেকে 207 যদি তুমি যাও তাহলে প্লাস 3। তাহলে কিভাবে বাড়ছে আমাদের এখানে? লজিক কি আছে? প্রথমটা 1 বাড়ছে, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা নিশ্চয়ই 4 বাড়বে, তাই না? তাহলে এখানে আমাদের তারপরেরটা আমাদের চলে আসবে এখানে প্লাস 4। কার সঙ্গে? 207-এর সঙ্গে। তাহলে 207 আর 4-এ কত? 211। তাহলে তুমি এখানে 211 লিখতেই পারো।
উত্তর কোথায় আছে দেখো, অপশান ডি ইজ দ্য রাইট। তাহলে 211 হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে? ঠিক একদম এইরকম প্রশ্নগুলাই কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, একদম বেসিক যেগুলো। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো একদম ইজি, এটাও দেখা মাত্রই আমরা বুঝতে পারবো। এখানে প্রথমে আছে 10, তারপরে 100, তারপর 200, তারপর 310। কীভাবে বেড়েছে দেখো, 10 থেকে 100-তে যাও তুমি, 10 থেকে 100 মানে প্লাস 90 হয়েছে, দেখেই বুঝতে পারছি প্লাস 90 হয়েছে প্রথমটা হলো। এটা সরি, এটা এখানে লিখছি না আমরা, 10 থেকে 100 মানে প্লাস 90 হয়ে গেছে হলো। এবার দেখো এই 100 থেকে 200 মানে প্লাস 100 হয়ে গেছে দেখো হলো। 200 থেকে 300-তে যাও তুমি, 200 থেকে 310 মানে 110 প্লাস হয়ে গেছে দেখো। কীভাবে বাড়ছে, লজিক কি এখানে, প্রথমে 90 বাড়লো, তারপরে 100 বাড়লো, তারপরে 110 বাড়লো, 10 10 করে আরও বেড়েই যাচ্ছে দেখো। তাহলে নিশ্চয়ই তারপরেরটা 120 প্লাস হবে আমার এখান থেকে, যেটা আসবে তারপরেরটা 120 প্লাস করো তুমি 310-এর সঙ্গে, দেখো 0 0 0 হলো, 2 আর 1-এ 3, আর 1 আর 3-এ 4, 430 ইজ দ্য অ্যান্সার। কোথায় আছে চলো দেখি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হলো। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন। বলা হয়েছে প্রথমে 1, তারপরে 1, তারপর 2, তারপর 6, তারপর 24, তারপরে কত, তারপর 720। তাহলে এইটা যদি আমরা দেখি তাহলে একটা লজিক এখান থেকে আমরা লক্ষ্য করতে পারবো। 1 থেকে 1 কি হয়েছে দেখো, এখানে গণিত 1 হয়েছে হলো। তারপরে তুমি এখান থেকে দেখো 1 থেকে 2 গণিত 2 করো, এর সঙ্গে 2 হলো। 2 থেকে 6 এখানে তুমি গণিত 3 করো। 6 থেকে 24 গণিত 4, 4 6 24। তাহলে তোমার এখানে দেখো 1 গুণ হলো, 2 গুণ হলো, 3 গুণ হলো, 4 হলো, তারপরটা নিশ্চয়ই 5 গুণ হবে। তাহলে এই 24 থেকে গণিত 5 হয়ে যাবে। 24 গণিত 5 মানে কত, 4 5 20, 0 হাত থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 12, 120। তাহলে তারপরেরটা দেখি দেখো চলো, এটা নিশ্চয়ই এটা থেকে 6 গুণ হবে, 6 12 72। হ্যাঁ, তাহলে 120 আমার হচ্ছে এখানে উত্তর। কোথায় আছে 120, অপশন ডি। একটু ভালো করে লক্ষ্য করো, প্রথমটা 1 গুণ হয়েছে, তারপরটা 2 গুণ হলো, তারপরটা 3, তারপরটা 4, তারপরটা 5, তারপরটা 6, এইভাবে আগাচ্ছে আমাদের সিরিজটা। বুঝতে পারলে? তাহলে এখানে 120 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, সেম এই টাইপের একটা কোশ্চেন আমরা করে এলাম, সেম ওইটা তোমাদেরকে টাস্ক দিচ্ছি, টাস্ক 3। এটা টাস্ক 3 প্রত্যেককে কমেন্টে অ্যান্সার জানাবে। এটা দুবার প্লাস করবে তাহলে হয়ে যাবে। 5 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 15, তারপরে আবার প্লাস করে করে দেখবে, খুব সহজে অ্যান্সারটা চলে আসবে। প্রত্যেকে একটু কমেন্টে অ্যান্সার জানাবে যারা বুঝতে পেরেছো। চলো লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে। দেখো 240, এইখানেই প্রথমেই কিন্তু চেয়ে নিয়েছে আমাদের যে এখানে কি আসবে। 240 তারপরে কত, তারপরে 120, তারপরে 40, তারপরে 10, তারপরে 2। দেখো একটু লক্ষ্য করো জিনিসগুলো। তাহলে আমরা এখানে দেখো প্রথমে 2 10, 5 দুগুণে 10, 4 10 40, 3 4 12, 120। হ্যাঁ দেখো প্রথমে এখানে তুমি বিভক্ত 1 করো, এখানে 240 বিভক্ত 1 করো, সরি 2 করো না 1, প্রথমে 1 হবে। 240-কে 1 দিয়ে যদি ভাগ করো তাহলে 240 আসবে হলো। তারপরেরটাকে তুমি বিভক্ত 2 করো, 240-কে যদি 2 দিয়ে ভাগ করো 120 চলে আসছে, দেখো আসছে, হ্যাঁ আসছে। তারপরে এগুলো একটু মিলিয়ে দেখি। তারপরে এটা নিশ্চয়ই বিভক্ত, তাহলে 3 হবে, তাহলে 120-কে 3 দিয়ে ভাগ করলে 40, ঠিক আছে। তারপর এটা নিশ্চয়ই 4 দিয়ে ভাগ হতে হবে, 4 10 40, ঠিক আছে। তারপর এটা নিশ্চয়ই 5 দিয়ে ভাগ হতে হবে, 5 দুগুণে 10। এইভাবে কিন্তু আমাদের সিরিজটা মিলে যাচ্ছে দেখো। তাহলে আমাদের এখানে 240-ই আসবে অ্যান্সার। 240 প্রথমে ছিল, আবার 240-এ আসবে। প্রথমে 1 ভাগ হচ্ছে, তারপর 2 ভাগ হচ্ছে, তারপর 3, তারপর 4, তারপর 5, এইভাবে কিন্তু আমাদের সিরিজটা আগাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস, আইসিডিএস অঙ্গনারী, এএনএম জিএনএম এবং রেলওয়ে গ্রুপ ডি আসন্ন পরীক্ষার জন্য। দেখো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো, প্রতাপ একাডেমি থেকে দেখছো, প্রত্যেকে একটু ফেসবুক প্রতাপ কোনাই, ফেসবুকে রয়েছে প্রতাপ কোনাই নামে, ফলো করে নেবে গিয়ে। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, এবং একদম ফ্রিতে নোটস এবং পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ প্রতাপ একাডেমি, টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা প্রত্যেকে একটু জয়েন হয়ে যাও, সেখানে একদম ফ্রিতে নোটস প্লাস তোমরা প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ পেয়ে যাবে। পাশাপাশি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই প্রত্যেকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যত বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে, তত বেশি বেশি আইসিডিএস অঙ্গনারী, এএনএম জিএনএম এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য আমরা ফ্রি ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ।